নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই না রঙ্গিনী। আর রঙ্গিনীর আজকের অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের, এবং আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। তো রঙ্গিনী আবরণ মিললে বেশ রঙের খেলা হতেই হয়। আজকে আমরা থাকবো হচ্ছে লিনেনের উপরে, পুরোটাই থাকবো লিনেন, এবং তার মধ্যে অবশ্যই রাজস্থানের কিছু প্রিন্ট থাকবেই। তো 100% কটন শাড়ি আজকে আমরা দেখাবো, এটুকু আমি বলতেই পারি। প্রথম শাড়ি, 1 নম্বর শাড়ি, আরামটা প্রচণ্ড পাবেন, এবং এগুলো হচ্ছে 1250-এর। এটা কটনের সঙ্গে একটা লিনেন সুতো গেছে, যার ফলে দামটা কিন্তু সাধ্যের মধ্যে। কালারটা হচ্ছে একদম টমেটো রেড কালার, পাড়ের মধ্যে গোল্ডেন টিস্যু, আর সারা গাটা এভাবেই যাচ্ছে। 1 নম্বর শাড়ি 1250, 1250, নাম্বার 1। 1 নম্বর 1250 উইথ ব্লাউজ পিস। একের পরে আমি চলে যাব 2 নম্বর শাড়ি, সেম যেটা আমি দেখালাম টমেটো রেডে, সেটাই দেখাবো হচ্ছে একটু মিষ্টি পিঙ্কে, আবির পিঙ্কে, তার সঙ্গে অরেঞ্জ। নাম্বার 2, 2 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 1250, 1250 2 নম্বর। নাম্বার 2 1250 উইথ ব্লাউজ পিস। নাম্বার 2 এর পরে চলে যাব নাম্বার 3, 3 নম্বর। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, আঁচল, কালারটা মভ কালার, তার মধ্যে ব্ল্যাক রেড দিয়ে টেম্পলটা যাচ্ছে, ওগুলোতেও টেম্পল ছিল, এটা হচ্ছে ব্ল্যাক রেড দিয়ে টেম্পলটা যাচ্ছে। নাম্বার 3, 3 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250, 1250 3 নম্বর। নাম্বার 3-র পরে চলে যাব নাম্বার 4, 4 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 4। এটা একদম কালারটা হচ্ছে চিকু কালার, বলতে খাকি লাইট, আমি এটাকে অ্যাকচুয়ালি খাকি লাইট কালার বলি। লাইট খাকির উপরে রেড অ্যান্ড গ্রিন দিয়ে যাচ্ছে, কালারটা খুব স্মার্ট কালার। 1250, এবং এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর 1250, নাম্বার 4 1250। নাম্বার 4-এর পরে চলে যাব নাম্বার 5, 5 নম্বর শাড়ি, এটা সফট পিঙ্কের সঙ্গে সেলফ এজটা ব্লুতে আছে, আর ভেতরে ব্লু অ্যান্ড অরেঞ্জ দিয়ে যাচ্ছে হচ্ছে এভাবে টেম্পল নকশা। এগুলো কিন্তু সব হাতে ঘোরানো কাজ, যদি আমি একটু দেখাই ক্লোজে তাহলে আপনারা বুঝবেন যে এটা কিন্তু সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ। এই দেখুন, একদম হাতে ঘোরানো কাজ। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 5, 5 নম্বর 1250, 1250 5 নম্বর শাড়ি 1250, নাম্বার 5 1250। নাম্বার 6, 6 নম্বর শাড়িতে যাব। নাম্বার 6, 6 নম্বর, এটা অরেঞ্জে যাচ্ছে, অরেঞ্জ রানির কম্বিনেশন, আঁচল বডি সবটাই এভাবে যাবে, পাড়টা যাচ্ছে পিঙ্কে। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি 1250, 1250, নাম্বার 6 1250 6 নম্বর। 6-এর পরে চলে যাব 7, নাম্বার 7, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি। সিলভার টিস্যুর একটা সুন্দর ব্যবহার রয়েছে, এগুলো সব এটা দেখাচ্ছি ভাগলপুর স্ল্যাব কটনের মতো। অ্যাকচুয়ালি স্ল্যাব শব্দটাকে ব্যবহার করছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভাগলপুর কটন বলাটাই বেটার হবে। তার মধ্যে টিস্যু রয়েছে, সিলভার টিস্যু, পুরো শাড়িটাতেই সিলভার টিস্যুর ব্যবহার রয়েছে। প্রাইসটা হচ্ছে 1250, এবং এটা হচ্ছে নাম্বার 7, ফুটির কালারের সঙ্গে সিলভার টিস্যু গিয়ে টোনটা একটা গোল্ডেন এফেক্ট দিয়েছে। নাম্বার 7 1250। আমরা 1 থেকে 7 দেখালাম, 1250-এর রেঞ্জ। এইবারে আসছি নাম্বার 8। এই যে মেটেরিয়ালটা দেখালাম তার মধ্যেই কিন্তু এবারে চুনার পাত্রি স্টাইলে প্রিন্ট করা রয়েছে, এগুলো সব রাজস্থান থেকে কিন্তু দেখাচ্ছি। এই যে এখন থেকে যেটা দেখাচ্ছি কমপ্লিট রাজস্থান, এবং ভীষণ আরাম পাবেন এই শাড়িগুলো পরে, ভীষণ আরাম পাবেন। এটা তো মানে যে কোনো সময় ব্ল্যাক ব্লাউজ দিয়ে সিলভার জুয়েলারি দিয়ে সুন্দর করে সেজে ফেলা যায়। আমার তো বেশ ভালো লাগলো এই শাড়িটা, খুব গডি অথচ খুব আরামদায়ক। এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর শাড়ি 1450, 1450-এর শাড়ি। যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, অথচ কটন শাড়ি। 8 নম্বর শাড়ি 1450। 8-এর পরে চলে যাব 9 নম্বর। আমার এই শাড়িটা ভীষণ ভালো লাগে, 9 নম্বর, এটা আমি গায়ে ফেলে দেখাবো। এটা হচ্ছে দুপাশে, আঁচলের দুপাশে সলিড ব্ল্যাক করা হয়েছে, দেখুন দুদিকেই টিস্যুর উপরে সলিড ব্ল্যাক, আর মাঝখানে একটা ইক্কাতে স্টাইলের প্রিন্ট। এইটাও আঁচল, তারপরে এটাও কিন্তু খানিকটা আঁচল খানিকটা বাঁ হাত, আর এইটা আসবে গায়ের উপরে। ড্যাম স্মার্ট এই শাড়িটা পরার পরে যে কি ভালো লাগবে না। একটু টপ নট আমার মতো করে টপ নট করবেন, একটু সিলভার জুয়েলারি পরবেন, দারুণ দেখতে লাগবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 9, 9 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। 9 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1450। এইবারে আসবো নাম্বার 10, 10 নম্বর শাড়ি, নাম্বার 10।
যাদের যাদের শাড়ি পছন্দ হবে চটপট বুকিং করুন হেল্পলাইন নাম্বারে 9051217272 9051217274। এটাও তো একটা প্রিন্ট, মিষ্টি একটা তুতের মধ্যে ম্যাজেন্টা দিয়ে প্রিন্টটা হয়েছে, আর তার সঙ্গে পাটটা সেলফ এক্সট্রা যাচ্ছে কিন্তু রানিতে। এটা হচ্ছে নাম্বার 10 1450, 10 নম্বর শাড়ি 1450। এই হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস। 10 দেখালাম, এবারে আসছি 11 নাম্বার 11। নাম্বার 11 11 নম্বর আঁচল, আর এই আসছে বডিটা, এটা আসছে বডিটা। এর মধ্যে একটা সেলফের ডট আছে একদম একদম, তার সঙ্গে এইভাবে যাচ্ছে প্রিন্টটা। এটা 11 নম্বর শাড়ি নাম্বার 11, আর এই হচ্ছে হাফটা। নাম্বার 11 11 নম্বর 1450, 1450 নাম্বার 11 উইথ ব্লাউজ পিস। 11 নম্বর 1450। 12 নম্বর শাড়িতে যাব নাম্বার 12, এটা হচ্ছে 12 নম্বর, নাম্বার 12 12 নম্বর আঁচল, অরেঞ্জ কালার, ব্রাইট অরেঞ্জ। এটা হচ্ছে অরেঞ্জ কালার, 12 নম্বর শাড়ি নাম্বার 12, এবং এরও প্রাইস হচ্ছে 1450, 12 নম্বর 1450। 12-র পরে চলে যাব 13 নম্বর নাম্বার 13, এটা হচ্ছে 13। আঁচলটা যাচ্ছে গ্রিন, এই হচ্ছে শাড়িটা 13 নম্বর শাড়ি নাম্বার 13, এবং প্রাইস হচ্ছে 1450। আমরা না অরেঞ্জ, গ্রিন আর রেড আমরা পরপর 3টে দেখাবো, একই প্রিন্ট, শুধু কম্বিনেশন আলাদা। অর্থাৎ একটা ছিল অরেঞ্জে, এটা দেখাচ্ছি গ্রিনে, আর একটা সেমই দেখাবো সেটা রেডের উপরে দেখাবো। রেড মানে একটু কালচে লালের উপরে, এই লাল রঙটা খুব মিষ্টি লাল। এটা দেখাচ্ছি হচ্ছে 14, মানে 12 13 14 তিনটে আমরা দেখাচ্ছি, একই প্রিন্ট, শুধু কালারটা আলাদা, এটা রেডের উপরে যাচ্ছে। এটা হচ্ছে 14 নম্বর নাম্বার 14, 1450। এই অবধি গেল সেম প্রিন্ট। এরপরে কিন্তু বাদ্যযন্ত্র নাম্বার 15, নেভি ব্লুতে এটা বাদ্যযন্ত্র গেছে। এটা একটা সাদা ব্লাউজ দিয়ে দুর্দান্ত লাগবে, পুরোটাই বাদ্যযন্ত্র। নাম্বার হচ্ছে 15, 15 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 15, প্রাইসটা হচ্ছে 1450, 1450। মানে 1450 এই শাড়ি প্রণামীর জন্য আপনারা ভাবতে পারেন, যাদের মাঘ মাসে বিয়ে রয়েছে, ফাল্গুনে বিয়ে রয়েছে, প্রণামীর শাড়ি কিনতে হবে, এই শাড়িটা কিন্তু প্রণামীর জন্য ভাবতে পারেন। আঁচল, এটা আসছে বডি, এটা আসছে আজকে নাম্বার 16, 16 নম্বর 1450, নাম্বার 16 16 নম্বর 1450, 1450 নাম্বার 16 উইথ ব্লাউজ। এরপরে আসবো নাম্বার 17, 17 নম্বর শাড়ি নাম্বার 17, আঁচল পার, আর এটা আসছে ভেতরটা। 17 নম্বর, এটা হচ্ছে মুখোশ, নর্তকী, অ্যাকচুয়ালি নর্তকী, কালামকারী নর্তকী, 27 1450, 27 নম্বর শাড়ি 1450, 27 1450। 27-এর পরে যাব 28, 28 নম্বর শাড়ি, এটা হচ্ছে 28। এই কালারটা নিয়েও কিছু বলার নেই, মায়েরাও পরতে পারেন। আঁচল আর পাটটা হচ্ছে একটু ক্যানারি এলোতে, আর বডিটা আসছে একটা শ্যাওলা সবুজের সঙ্গে। এই হচ্ছে শাড়িটা, আর হাফটা, এবং এর মধ্যে একটা বাটিকের ক্র্যাকের এফেক্ট প্রিন্টে আনা হয়েছে, প্রিন্টেই এই ক্র্যাকের এফেক্টটা যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 16 নম্বর, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের আমরা 18 নম্বর নাম্বার 18, 1450, 1450, 18 নম্বর শাড়ি। 18-র পরে যাব 19 নম্বর নাম্বার 19, এটা হচ্ছে 19, এটাও একটা ইন্ডিগো স্টাইলের প্রিন্ট করা, নাম্বার 19, 19 নম্বর আঁচল। স্মার্ট শাড়ি, সেগুলো ভীষণ স্মার্ট, যাদের রেগুলার শাড়ি পরতে হয়, বাড়িতেও যারা শাড়ি পরেন, এই শাড়িগুলো অনায়াসে পরা যায়। 19 নম্বর শাড়ি নাম্বার 19, 1450, 1450, 19 নম্বর উইথ ব্লাউজ। এরপরে দেখাবো 20 নম্বর নাম্বার 20, এটা রাস্ট কালারের মধ্যে যাচ্ছে, নাম্বার 20, 20 নম্বর আঁচল পাড়, কস্তা স্টাইলের প্রিন্টটা করা রয়েছে এখানটায়, রাস্টের মধ্যে ইয়েলো দিয়ে, আর এই পাড়টা যাবে এভাবে। এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি 1450, নাম্বার 20 উইথ ব্লাউজ, আর ব্লাউজটা হচ্ছে কোটকি স্টাইলের প্রিন্ট হয়েছে। 20 নম্বর 1450। এবার একটু বলি, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, যদি আরও কিছু রিকুইজিশন থাকে নিশ্চয়ই আপনি জানাতে পারেন। পাশাপাশি হেল্পলাইন নাম্বার আপনাদের হেল্প করবে 9051217272, 9051217274। আপনারা ফোন করতে থাকুন,
যারা শাড়ি বুকিং করবেন তারা কিন্তু হেল্পলাইনে আমাকে ফোন করবেন, আর যদি আমার সাথে কথা বলার থাকে তাহলে আপনারা সরাসরি নাম্বারে কথা বলবেন। হোলসেলাররাও কাজ করতে পারেন, সারা বছর ধরে সমস্ত রকম শাড়ির অনেকটা স্টক নিয়ে কাজ করতে পারেন। আপনাদের জন্য স্পেশালি বলার যে আপনারা ফোন করুন, যদি দেখেন যে আপনাদের নাম্বার যখন যেটা যাচ্ছে ওটা যদি কোনো কারণে বিজি থাকে বা কেউ রেসপন্স করলো না, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। সেটা কিন্তু প্রোগ্রাম চলাকালীন নয়, প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু হোলসেলাররা যোগাযোগ করবেন। SMS করে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন। একটু পরে প্রোগ্রামটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, প্রোগ্রাম থাকবে, আপনি আপনার মতো দেখে নিয়ে বুকিং করবেন। এরপরে চলে যাব 21 নম্বর 21। সেইটাও খুব স্মার্ট দেখতে, এবং এটাও না আমি যেরকম ব্লাউজ পরেছি এরকম ব্লাউজ দিয়ে দুর্দান্ত যাবে। এটা হচ্ছে 21 নম্বর। কেন যাবে জানেন? এইটার মধ্যে একটা ব্ল্যাক দিয়ে ক্র্যাকটাকে ফেলা রয়েছে এবং কালারটা না লেমন ইয়েলো কালার, ভীষণ ব্রাইট, এবং এটা পরলে খুব ফর্সা লাগবে। এরকম একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে একটু সুন্দর করে সাজলে খুব ভালো লাগবে এই শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 21, 21 নম্বর শাড়ি, নাম্বার 21, এবং এরও প্রাইস হচ্ছে 1450, 1450, 21 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ। 21-এর পরে 22 নম্বর, ওয়াও, চুনারপাত্রির আদলে 22 নম্বর শাড়ি, একদম চুনারপাত্রির আদলে। 22 নম্বর আঁচল, পাড়, বাহ, এটাও তো গায়ে ফেলতে, তবে এটা একটা সাদা ব্লাউজ দিয়েও খুব ভালো যাবে। ব্ল্যাক দিয়ে ঠিক পরলাম ঠিক আছে, কিন্তু এটা একটা হোয়াইট ব্লাউজ এর সঙ্গে ডিমান্ড করছে। এটা হচ্ছে 22, প্রাইস হচ্ছে 1450। এর নিজের ব্লাউজটা ব্ল্যাকেই আছে। 22, 22 নম্বর, 1450। একটা রাস্টের মধ্যে ইয়েলো দিয়ে যে কস্তার প্রিন্টটা দেখেছিলাম সেটাই দেখাবো, হচ্ছে ইন্ডিগোর মধ্যে, সেম প্রিন্টটাই ইন্ডিগোর মধ্যে। এটা হচ্ছে 23, 23 নম্বর শাড়ি দেখাচ্ছি, নাম্বার 23, প্রাইস হচ্ছে 1450, 1450, 23 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, ব্লাউজ পিসটাও খুব সুন্দর। 23-এর পরে চলে যাব 24 নম্বর, 24, এটা হচ্ছে 24। আচ্ছা, এই শাড়িটার মধ্যে কিন্তু আঁচলে বা পাড়ে যে রংটা গেছে ওটা কিন্তু ব্ল্যাক নয়, ওটা হচ্ছে মিডনাইট ব্লু, তার মধ্যে ইক্কাতের প্রিন্ট করা হয়েছে, প্রিন্টটা হচ্ছে ইক্কাতের স্টাইলে। এই আসছে বডিটা, প্রাইসটা হচ্ছে 1450, নাম্বার হচ্ছে 24, 24 নম্বর, দাম হচ্ছে, আমি বলে দিই, আঁচল পারে মিডনাইট ব্লু, বডিতে কিন্তু ব্ল্যাক দিয়ে যাচ্ছে এই স্টারটা, এর সঙ্গে পুরো শাড়িটাই একই রকমভাবে যাবে। এটার সঙ্গে ব্ল্যাকেরই ব্লাউজ আছে, সুতরাং আপনারা এর যে নিজের ব্লাউজটা আছে সেটা দিয়ে পরলেও ভালো লাগবে, আবার সলিড ব্ল্যাক দিয়ে পরলেও কিন্তু ভালো লাগবে, কারণ এই নিজের ব্লাউজটা যদি একটু বোটনেক করে বানান আই থিঙ্ক ভীষণ ভালো লাগবে। এটারও প্রাইস হচ্ছে 1450, নাম্বার দেখালাম হচ্ছে 24, 24 নম্বর, হ্যাঁ 24। এবার আসছি 25, পার্পল, ওয়াও, এটা হচ্ছে 25 নম্বর শাড়ি, 25, পার্পলের উপরে আঁচল, এটা আড়াতে যাচ্ছে, মানে আড়ে ডুরে বলে না সেইটাই যাচ্ছে আর কি, এইভাবে। এটা হচ্ছে 25, 25 নম্বর শাড়ি, এবং প্রাইসটা হচ্ছে 1450, 1450, 25 নম্বর। এই হচ্ছে এর ব্লাউজটা, এই ব্লাউজটা বানিয়ে যদি পরেন খুব ভালো লাগবে। 25 নম্বর দেখিয়ে দিলাম। এবারে আসবো 26 নম্বর শাড়ি, 26, এটা হচ্ছে 26, 26, এটাও ইন্ডিগোরি স্টাইলটা রাখা হয়েছে, 26 নম্বর। আর এই ব্লকটা খুব বিখ্যাত ব্লক, 26 নম্বর, 26, প্রাইস হচ্ছে 1450, 1450, 26 নম্বর শাড়ি, 1450 উইথ ব্লাউজ। 26 গেল। এবারে আসবো 27 নম্বর, 27, 27, আঁচল, বাহ, 27 নম্বর, নাম্বার 27, সাজানোটা খুব সুন্দর হয়েছে। 27, 27 নম্বর, 1450, 1450, 27 নম্বর, 1450 উইথ ব্লাউজ। আপনারা ফোন করতে পারেন যারা মনে করছেন যে আপনারা এপিসোডে দেখাকালীন কিছু কথা বলবেন, আমাদের সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, কিছু জানাতে চাইছেন, আবরণের শাড়ি সম্পর্কে জানতে চাইছেন, আপনারা মোস্ট ওয়েলকাম, আপনারা ফোন করুন, সরাসরি ফোন নাম্বার দুটো যাচ্ছে, আপনারা ফোন করবেনই, করতে পারবেন আর কি। আর যদি শাড়ি বুকিং করতে হয় তাহলে কিন্তু এখানে ফোন করে সময় নষ্ট না করে সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। এইবারে আমরা উইভিং লিনেনে চলে এলাম। এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম যে ভাগলপুর স্ল্যাব কটনের উপরে একেবারে রাজস্থানি প্রিন্ট, সেটা রাজস্থান থেকেই কাজ হয়ে আসা। এবারে আমরা চলে এসেছি
উইভিং লিনেন, এবং এটা হচ্ছে আজকের 28 নম্বর 1550, পুরো বলবুটি লিনেন। এগুলো সবই কটন লিনেন দেখাচ্ছি, বলবুটি কটন লিনেন, দাম হচ্ছে 1550, 1550। এটা হচ্ছে নাম্বার 28, 28 নম্বর 1550 উইথ ব্লাউজ। 28-এর পরে চলে যাব 29 নম্বর 29। এটা হচ্ছে 29, যদিও এখন ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা কলকাতা শহরে, আমি জানি না শহরতলিতে আরও নিশ্চয়ই ঠান্ডা পড়েছে, এবং এই শাড়িগুলো ঠিক ঠান্ডার জন্য নয়, কিন্তু এগুলো গরমের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে 29, 29 নম্বর। এটা পাউডার ব্লু এর উপরে রানি অরেঞ্জ গ্রিনের ব্যবহার। আর অনেক মানুষ আছেন যারা কটন ছাড়া অন্য কিছু পরেন না, তারা কটনের বাইরে ভাবেন না, সো এই অনুষ্ঠান তাদের জন্য মূলত। 29 দেখালাম, 1550, 1550, 29 নম্বর উইথ ব্লাউজ। 29-এর পরে চলে যাব 30, 30 নম্বর, নাম্বার 30। এটা হচ্ছে 30 আঁচল, এটা বন্ধেজ করে তার মধ্যে ওয়ার্ক করা রয়েছে। প্রথমে এই মেটেরিয়ালটাকে বন্ধেজ করা হয়েছে, এবার সিলভার টিস্যুর ব্যবহার রয়েছে, তার উপরে কিন্তু এগুলো ওয়ার্ক হয়েছে, মাইকা বসিয়ে বাঁধা হয়েছে, তার সঙ্গে পটগুলো মঙ্গলঘট এমব্রয়ডারি হয়েছে। এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা হচ্ছে 1650, 1650, 1650। এটা দেখাচ্ছি হচ্ছে আজকে 30 নম্বর দেখালাম, 1650, নাম্বার 30, 1650 উইথ ব্লাউজ। ব্লাউজটা রানিংয়েই থাকছে। নাম্বার 30, 1650। 31-এ যাব, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, তনুশ্রী, সুমনা বলছি। সুমনা, রুবি? হ্যাঁ বলো, গলাটা কিরকম বাচ্চাদের মতো হয়ে গেছে বলো। আমি তো বাচ্চাই, একদম সুইট 16, বলো। বলছি শোনো, আমাকে না একটু 9 নম্বর শাড়িটা আরেকবার দেখাবে, মানে যদি সম্ভব হয়। হ্যাঁ, সম্ভব না হওয়ার কিছু নেই। ওকে ওকে, দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি। রাস্ট কালারের ছিল তো, আমি দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করছি দেখিয়ে দেবার। আচ্ছা, এইগুলো কি কটনের একদম মলমলের উপরে? না গো, মলমল নয় এগুলো, না ওই রাজস্থান ভাগলপুর স্ল্যাব কটন যেগুলো হয়, মানে একটা লিনেন এফেক্ট রয়েছে, শাড়িটা পরে খুব আরাম তার উপরে। হ্যাঁ, ঠিক আছে, একদম। আচ্ছা আচ্ছা, আমি অ্যাকচুয়ালি প্রথমটা একটু মিস করেছি, তাই জন্য শুনতে পারি। আমরা দেখিয়ে দেবো, ডেফিনেটলি 9 নম্বরটা দেখিয়ে দেবো, তুমি সঙ্গে থাকো, ভালো থেকো। আচ্ছা, পরে কথা হবে তোমার সঙ্গে ডেফিনিট করে। এইবারে যে শাড়িটা দেখাবো এটার মধ্যে ওয়ার্ক করা রয়েছে, এগুলো সব কটন লিনেন, কিন্তু আবারও বলি এগুলো ভাগলপুর স্ল্যাব কটন বলে, ওইটাই 9 নম্বর স্ল্যাব কটন, খোপ। এটা হচ্ছে স্ল্যাব কটন বলেই বিখ্যাত, এবং এর মধ্যে ওয়ার্ক করা রয়েছে। এখানে কিন্তু আবার দেখুন তাঁতালের কাজ আছে, মানে কাট ওয়ার্কের এফেক্ট আছে, নয় না? 20 ওটা নয়, বলছে সাদা কমলা কালো খোপ লম্বা দাগ। ও ও না না না, নরমটা আমি গায়ে ফেলেছিলাম, স্ট্রাইপ ছিল। আর ওইটা, এটা হচ্ছে পুরো তাঁতালের কাজ। এই হচ্ছে শাড়িটা, এবং এটার মধ্যে কিন্তু এইখানে যেমন তাঁতালের কাজ যাচ্ছে, তাঁতাল দিয়ে কাটা, মানে কাটওয়ার্কটার, এটা কিন্তু ডাইরেক্ট এমব্রয়ডারি হয়েছিল। এটা হচ্ছে যে আমি এটা গায়ে ফেললাম না, স্ট্রাইপ ছিল। এই হচ্ছে শাড়িটা, এটা দেখালাম হচ্ছে, এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর শাড়ি, 1750, 31, 1750, 31 নম্বর 1750, 1750, 31। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। 31 দেখালাম, এবারে আসছি 32, 32 নম্বর। এগুলো সব ভাগলপুর স্ল্যাব কটন, তার মধ্যে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে 32, 32 নম্বর শাড়ি। আর এই ব্লাউজগুলো না খুব সুন্দর করে বানানো যায়, টাসেল রয়েছে, এবং এটার সঙ্গে যাচ্ছে হচ্ছে এইভাবে ওয়ার্ক করা, এখানেও কিন্তু এই কাট ওয়ার্কের এফেক্টটা যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এটা না একদম মানে স্টিল কালার, একদম স্টিল কালার, এটা স্টিল কালার, এইদিকে কোথাও থাকবে সম্ভবত। এটা হচ্ছে 32, 32 নম্বর 1750, 32, 1750, 32 নম্বর শাড়ি 1750 উইথ ব্লাউজ। এইবারে আসবো 33 নম্বর। মাস্টার এইটা গিয়ে একটু খুঁজে দেবেন তো, এটা দেখিয়ে নিয়ে তারপর আবার শাড়ি দেখাচ্ছি। আচ্ছা, আমি তার আগে একটু বন্ধুর সাথে গল্প করে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো তনুশ্রী। বলো। হ্যাঁ, তুমি ভালো আছো তো? ভীষণ ভালো আছি। কে বলছো গো? আমি বেহালা থেকে বলছি, রুবি গাঙ্গুলি। আচ্ছা, বলো বলো। তো
তুমি আমার কি বলবো, মনে হয় কি জানো, তোমাকে আমি একটু জাপতে ধরি। তোমাকে যে আমার এত কেন বলো তো ভালো লাগে? কেন বলো তো ভালো লাগে? আমি তো জানি না। আমার ভীষণ, তোমাকে সত্যি বলছি অন গড, তোমার আচ্ছা। কোনো প্রোগ্রামে মিস করি না। আজকে আমার একটা আবদার, আমার আবরণের সাথে যথেষ্ট নেওয়া আছে, লকডাউনে নিয়েছি। একটা কথা হলো, তুমি যে শাড়িটা পরে আছো না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জামদানি। আসলে ওটা তুমি কোথা থেকে নিয়েছো গো? এইটা তুমি আবরণে পেয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। আবরণে পেয়ে পেয়ে যাবো? যাবে, এটা অ্যাভাব 4000 তুই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শোনো না, বললেই হবে তো যে তনুশ্রীর শাড়িটা? বলো যে তনুশ্রী যে ধরনের জামদানি পরে আছে সেই ধরনের এক্স্যাক্ট এটা পাবে না। আমি তোমাকে বলি এই ধরনের শাড়ি আমি প্রচুর দেখাই আবরণে, দেখো তুমি এই তো আমি আঁচল তো এটা সব রকম দেখি, কিন্তু জানো তো সাদা কালোটা আমার খুব ফেভারিট, বুঝেছো? পাবে। তুমি ওদেরকে বলো, ওখানে চুমকি আছে, ওকে ফোন করো, ওই হেল্পলাইন আচ্ছা, নাম্বারে শোনো, আছে, ওকে বলো। শোনো, তুমি আমার বয়সটা তো জানলে না। না, আমার বয়সটা হচ্ছে 58। তাতে কি হয়েছে? আমি ধর বয়সটা কোনো ব্যাপার নাই, কিন্তু তো 1 2 3 4 করে অঙ্ক। একদম, তো কি হয়েছে? এই তো ফেব্রুয়ারি মাস আসলে আমার আবার একটা বছর বয়স বেড়ে যাবে, তাতে কি হলো? হ্যাঁ গো, আর তুমি আমাকে সামনে দেখলে মানে সত্যি তুমি বুঝবে না, আমি ভীষণ নিজেকে মানে কি বলবো, আর আমার ভালোবাসো। ভাষা নেই তোমার সাথে কথা বলে। শোনো, নিজেকে ভালোবাসার মধ্যে কোনো অপরাধ নেই। তুমি যদি নিজেকে না, সুন্দর রাখতে না পারো, আমি তো ভীষণ স্বার্থপর। আমার মনে হয় আমি নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালো দেখবো, তাহলে আমি পৃথিবীটাকে সুন্দর দেখবো। এক্স্যাক্টলি, তুমি সারা পৃথিবী সুন্দর তখনই উপলব্ধি করবে যখন তুমি নিজের মনটাকে সুন্দর রাখতে পারবে, তাই না? একদম, নিশ্চয়ই। আয়নায় আগে আমি নিজেকে দেখি, হ্যাঁ। তবেই তবে পাঁচজনকে ভালো রাখতে পারবো। এক্স্যাক্টলি তাই। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে রুবি। ডেফিনেটলি আমি তুমি আবরণে ফোন করে বলো, সাদা কালো খোপ খোপ জামদানি ওরা ঠিক দিয়ে দিতে পারবে। এই শাড়ি পেয়ে যাবে, একটু একটু 4-এর উপরে পাবে, 4000 অ্যান্ড অ্যাভাব। তুমি ওখানে ফোন করো, ওরা বলে দেবে। আচ্ছা, এবারে চলে আসি 33 33 নম্বর 1750, 33 নম্বর শাড়ি 1750। আমি সবই কিন্তু ওই তাতাল দিয়ে, এই জায়গাটা একটু দেখাই, তাতালের কাজ রয়েছে, তাকে আবার এমব্রয়ডারি করা রয়েছে। এটা হচ্ছে 33 দেখালাম, 1750, আর প্রত্যেকটার ব্লাউজটা কন্ট্রাস্টে দেখালাম। 33-র পরে যাব 34, 34 নম্বর শাড়ি, নাম্বার 34। যাদেরই শাড়ি পছন্দ হবে চটপট বুকিং করবেন। এটাতে কিন্তু আবার যেটা করা হয়েছে, এই শাড়িটার মধ্যে একটা কাপড়ের উপরে, এটা কিন্তু একটা কাপড়ের উপরে কাজটা করে প্যাচ করে বসানো। দেখুন উল্টো দিকটা দেখলেই বুঝুন যে এটা কিন্তু প্যাচ বসেছে, সেলফ কালারের একটা কাপড়, চান্দেরির উপরে কাজটা এমব্রয়ডারি করে প্যাচ, এবং এই নকশাটাকে এখানে কিন্তু প্রিন্টে আনা হয়েছে। এটা হচ্ছে 34, 34 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1750, 1750, 34 নম্বর উইথ ব্লাউজ। 34-এর পরে চলে যাব 35 নম্বর, 35, এটা পিঙ্কের মধ্যে যাচ্ছে 35। 35 নম্বর, এটা যাচ্ছে ব্লাউজটা কন্ট্রাস্টে। কেন কন্ট্রাস্ট? দেখুন কি সুন্দর, এই মানে সিমেট্রিটা কিরম সুন্দর। ব্লাউজটা ইয়েলো, শাড়িটা সেলফ এজ কিন্তু দেখুন ইয়েলো রয়েছে। আবারও এটা একটা চান্দেরির উপরে ওয়ার্ক করে প্যাচ করে আঁচলে বা গায়ের উপরে বসানো রয়েছে। এই হচ্ছে শাড়িটার দাম হচ্ছে 1750, নাম্বার 35। 35 নম্বর 1550 টাকা, 1750 টাকা দাম। এটা হচ্ছে 35 নম্বর 1750। 35-এর পরে যাব 36 নম্বর, এটা একদম ডার্ক একটা স্টিল গ্রে, মানে একদম ডার্ক টোন গ্রেটার, ওই সেলফ কালারেরই চান্দেরি মেটেরিয়াল, তার উপরে এমব্রয়ডারি করে আঁচলে দুটো প্যাচ, এবং আপার ইয়োকে এল করে যাবেন, লোয়ার ইয়োকে এল করে যাবে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 36, 36 নম্বর শাড়ি, নাম্বার 36। প্রাইস হচ্ছে 1750 উইথ ব্লাউজ পিস 36। 37 আবার একটু তাতালের কাজ দেখাবো। 37, 37 নম্বর, পিঙ্কের মধ্যে সেই ইয়েলো সেলফেজ বলে ইয়েলো ব্লাউজ, এবং এই ব্লাউজটা দিয়েই পরবেন, শাড়িটা ভীষণ ভালো লাগবে। কালারটা খুব মিষ্টি পিঙ্ক, এবং এখানে দেখুন এইভাবে সেই তাতালের কাজ উইথ এমব্রয়ডারি। এটা হচ্ছে আজকের এপিসোডের 37, 37 নম্বর 1750, 1750 উইথ ব্লাউজ 37। এবার আসবো 38, 38 নম্বর শাড়ি, নাম্বার 38। এই কালারটা নিয়ে কিছু বলার নেই, কালার কম্বিনেশনটা রাদার কিচ্ছু বলার নেই। আঁচল, গা, এরও সেলফ এজটা দেখুন গ্রিন আছে, সুতরাং গ্রিন ব্লাউজের সঙ্গে ভীষণ ভালো যাবে। মাইকার ব্যবহার আছে এবং গ্রিনেই যাচ্ছে ব্লাউজটা কন্ট্রাস্টে। প্রাইস হচ্ছে 1750, নাম্বার হচ্ছে এটা 38। এটা না একদম ক্যারেট কালার, গাজরি কালার। 38 নম্বর। এবারে আসছি 39 নম্বর, একদম একটা স্কাই কালার, 39, নাম্বার 39।
এটা হচ্ছে 39 নম্বর আঁচল, কাজগুলো ভীষণ সুন্দর। বিয়ে বাড়িতে সকালবেলায় পরার জন্য, ছোটোখাটো জায়গায় সকালে একটু বেরোনোর জন্য, গরমকালে সন্ধেবেলার গ্যাদারিংয়ে যাওয়ার জন্য এই শাড়িগুলো ভীষণ সুন্দর। এটা হচ্ছে 39, 39 নম্বর, 1750, 1750, নাম্বার 39, আর ব্লাউজটা যাবে মফ কালারে। নাম্বার 40, 40 নম্বর, সেই বান্ধেজের সঙ্গে পট এমব্রয়ডারি, আমি সেটা দেখাবো। এটা হচ্ছে 40 নম্বর শাড়ি, মেটেরিয়ালটা বান্ধেজ, মানে ওই সেম মেটেরিয়ালটাকে বান্ধেজ হয়েছে যার জন্য শাড়িটা নরম হয়ে গেছে, এবং তার উপরে মাইকা উইথ এমব্রয়ডারি পট। 1650, এটা আমি একটা অরেঞ্জ টোনের উপরে দেখিয়েছিলাম, এটা পিচ পিঙ্ক টোনের উপরে দেখালাম। 1650। নমস্কার, কে রয়েছেন? নাম্বার 40 দেখিয়ে দিলাম। নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ ঘন্টার অর্পিতা সামন্ত বলছি, পার্থ সামন্ত বলছি। কোথা থেকে? তনুশ্রী, হ্যাঁ, তোমার প্রোগ্রামের একটা এপিসোডে তুমি বলেছিলে শাড়ি খোর। হ্যাঁ, এই কথাটা আমার এত ভালো লেগেছে যে আমি মানে কি বলবো, মানে লোকে শুনেছি বিড়ি খোর, সিগারেট খোর, মদ খোর, কিন্তু শাড়ি খোরটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কথাটা। আমার মা আমাকে উপাধি দিয়েছে, কি করব, আমার মা বলেছে। আমার মা বলেছে আমার কথাটা শাড়ি এত খোর। ভালো শুনে আমি এখন অ্যাপ্লাই করতে পারি। আমি নিজেকে, আমি ভীষণ শাড়ি পছন্দ করি। একদম। আমি আবেদন থেকে 6টা শাড়ি নিয়েছি। বাহ, তো তোমার প্রেজেন্টেশন, ওভারঅল তোমার খুব প্রোগ্রামের সমস্ত খুব ভালো লাগে। আর ওই শাড়িখোর কথাটা আমার এত মনে ধরেছে যে মানে আমি এখন অ্যাপ্লাই করতে আমার মাকে আমি জানিয়ে দেবো। আমার মা আমাকে ওই উপাধি দিয়ে গেছে, বলি তুই এটা শাড়ি খোর। আমাকে মা মাঝে মাঝেই বলে, আমাকে প্রতি যখনই ফোন করি মাকে 3 দিন পরেই মা বলবে কটা শাড়ি কিনলি, ঠিক এরকমভাবে জিজ্ঞাসা করে। মা জানে যে মেয়ে রেজিস্ট করতে পারে না শাড়ি দেখলে। খুব ভালো থেকো। প্রত্যেকটা আবরণের শাড়ি দেখি, আর আমার হাজবেন্ড বলে কি দেখে কি হয়, দেখে মন ভালো থাকে। আমি এটাই বলি। এক্স্যাক্টলি, একদম। সবকিছুই তো আমার জন্য নয়। আমার তো ধরুন একদম পরিষ্কার কথা বলি, আমি হয়তো গেলাম সোনার দোকানে, গিয়ে দেখা গেল যে একটা ভীষণ সুন্দর ডায়মন্ডের সেট, যেটা প্রায় 14 লাখ 15 লাখ টাকা দাম, আমার ভালো লেগেছে, আমি নিয়ে গেছি লাখখানেক টাকা, আমি 1 লাখ টাকারই গয়নাটা কিনবো, কিন্তু ওই 14 লাখের গয়নাটা আমার ভালো লেগেছে, ভালো লাগতেই পারে। তো আমার সব কিছুই ভালো লাগলে আমার হতে হবে তা তো নয়। কিন্তু আমি এই শাড়িটা আরেকবার গায়ে ফেলে দেখাবো। সুমনার রিকোয়েস্ট, 9 নম্বর শাড়ি, নাম্বার 9। তোমার ঠিক আমার পছন্দের সাথে পছন্দটা মেলে সুমনা, এই জন্যই আমাদের বন্ধুত্বটা এরকমভাবে এগিয়ে যাচ্ছে গড়গড় করে। না দেখেও যে একটা বন্ধুত্ব এত বছর চলতে পারে, শাড়িটা না ড্যাম স্মার্ট। আর তোমার হাইট যা, তোমাকে দারুণ লাগবে, এটুকু আমি ডেফিনিট করে বলতে পারি, ডেফিনিট করে বলতে পারি। এরকম একটা ব্লাউজ নিয়ে নিও রাফেল হাতার, দারুণ শাড়িটা। তবে এই ব্লাউজটাও বানাতে পারো বেশ সুন্দর করে, একটু বোট নেক করে যদি বানাও, যদি স্লিভলেস পরো তাহলে এগুলো বোট নেক স্লিভলেস বানিয়ে নাও, এই ব্লাউজটা দুর্দান্ত যাবে। প্রাইস তো জানোই তুমি 1450, নতুন করে বলার কিছু নেই। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। সন্ধ্যে 6টায় থাকছি আপনাদের সঙ্গে, থাকবেন আমার সঙ্গে, ভালো থাকবেন, ঠিক আছে? খিদে পেয়ে গেছে, আমার আর ভালো লাগছে না, সকাল থেকে কিছু খাইনি।